অ্যাবডোমিনাল এক্সামিনেশনের জন্য তোকে যেটা করতে হবে, ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে পেশেন্টের কনসেন্ট্রেট, আসলে আমি এরকম বলি। সেকেন্ড থিং হচ্ছে পেশেন্টকে মনে কর এক্সপোজ করতে হবে। সো অ্যাবডোমেনের জন্য এক্সপোজারটা হচ্ছে মিড চেস্ট থেকে মিড থাই পর্যন্ত। তখন যখন তুই এরকম অবস্থায় আসে পেশেন্ট, তখন তুই স্যারকে বলবে যে স্যার আই ওয়ান্ট টু এক্সপোজ দ্য পেশেন্ট আপ টু মিড থাই। স্যার বলবে সমস্যা নেই, যতটুকু আছে ততটুকু করো, বাট ইউজুয়ালি করা হয়। আবার যদি বলে যে কেন করতেছি, স্যার আমি জেনিটাল এরিয়াটাও আমি দেখতে চাই আসলে। তো এখন অ্যাবডোমেন প্রোগ্রাম, এই যে আমার অ্যাবডোমেন প্রোগ্রামের মধ্যে আমি কী দেখি, 4টা পয়েন্ট: ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অস্কালটেশন। তো ইন্সপেকশন আমি কী দেখবো, যে অ্যাবডোমেনের শেপটা কীরকম। দেখ অ্যাবডোমেনটা কীরকম মনে হইতেছে, অনেক ডিস্টেন্ডেড মনে হইতেছে। সো অ্যাবডোমেন ডিস্টেন্ডেড, এটার ওয়ান অফ দ্য মেইন কজ হচ্ছে অ্যাসাইটিস। অ্যাসাইটিসের মানে হচ্ছে অ্যাকুমুলেশন অফ ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। তখন জিজ্ঞেস করে যে কতটুকু ফ্লুইড, তো বলবে ইউজুয়ালি 2 লিটার্স। যদি থিন পেশেন্ট হয় তাহলে 1 লিটার হলে আমরা অ্যাসাইটিস বুঝি। অ্যাসাইটিসের কজ কি, মেইনলি হচ্ছে 5টা এফ: ফ্যাট, ফিসিস, প্লেটাস, তারপর হচ্ছে তোর আর 2টা এফ কি জানিস ভুলে গেছি, 5টা এফ দিয়ে বলতে হয় আর কি। এটা হচ্ছে ফার্স্টে ইন্সপেকশনে কি দেখলাম, অ্যাবডোমেনটাকে ডিস্টেন্ডেড কিনা। তারপরে দেখবো আম্বেলিকাসটা, আম্বেলিকাসটা কি ইনভার্টেড না ইনভার্টেড। তারপরে কি দেখবো, যে অ্যাবডোমেনের কোথায় ফ্ল্যাঙ্কটা ফুল কিনা। দেখ দেখ ফ্ল্যাঙ্কটা ফুল মনে হইতেছে, ফুল ফ্ল্যাঙ্কটা আমার ফুল মনে হইতেছে, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড, ফ্ল্যাঙ্কটা হচ্ছে ফুল। ওকে, তারপর আমি কি দেখবো, যে এখানে কোনো এপিগ্যাস্ট্রিক কোনো পালসেস পেরিস্টালসিস আছে কিনা। এপিগ্যাস্ট্রিক পেরিস্টালসিস কখন পাবো, যদি আমার রাইট হার্ট ফেলিয়ার হয়, অথবা যদি আমার কোনো কারণে কোনো অবস্ট্রাকশন হয়, অথবা তোর কোনো ভিজিবল ভেইন আছে কিনা, বা এখানে যে ক্যাপুট মেডুসা দেখা যায় পোর্টাল হাইপারটেনশনের কারণে। সেই ইন্সপেকশনে এই জিনিসগুলো আমি দেখবো। এখন হচ্ছে প্যালপেশন। প্যালপেশনের মধ্যে কি, একটা হচ্ছে আমি সুপারফিশিয়াল প্যালপেশন করব, একটা ডিপ প্যালপেশন করব, আরেকটা হচ্ছে ডিআরই করবো। এই তিনটা আমাকে বলতে হবে। সুপারফিশিয়াল প্যালপেশনে কি, প্রথমে জিজ্ঞেস করতে হবে যে বাবা আপনার কোথাও ব্যথা আছে কিনা। সে যদি বলে যে হ্যাঁ পুরো পেটে ব্যথা, তাহলে আমি সবসময় রাইট আইলিয়াক ফসা থেকে করা স্টার্ট করব। যদি বলে যে আমার রাইট আইলিয়াক ফসা, তাহলে আমি চেষ্টা করবো যে অপোজিট থেকে। বাট ইউজুয়ালি যদি তুই রাইট আইলিয়াক ফসা থেকে করস, স্যার বলবো যে কেন তুমি মানে লেফট আইলিয়াক ফসা থেকে করা স্টার্ট করা হয়। যদি বলে কেন লেফট থেকে, কারণ স্যার এখান থেকে কনভিনিয়েন্ট ইজি হয় আমার জন্য। তো সুপারফিশিয়াল প্যালপেশন কী করবি, আস্তে আস্তে দেখ, আস্তে 2টা কোঅর্ডিনেট গেলাম, এপিগ্যাস্ট্রিক, রাইট হাইপোকন্ড্রিয়াম, তারপরে রাইট লাম্বার, রাইট আইলিয়াক ফসা, হাইপোগ্যাস্ট্রিয়াম, আম্বেলিকাস বরাবর গেলাম, এপিগ্যাস্ট্রিয়াম গেলাম। এই হচ্ছে, বা এরকম করে মিহি করে আমি দেখবো যে কোনো ভিজিবল প্যালসেশন, কোনো টেন্ডারনেস, কোনো কিছু আছে কিনা। এবার যদি ডিপ হয় তাহলে আমি যেহেতু ওনার পেটে ব্যথা, আমি বেশি জোরে টিপ দিতে পারছি না, বাট একটু ডিপলি প্যালপেট করে ট্রাই করবো, ডিপলি 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 করলাম। তাহলে একটা সুপারফিশিয়াল প্যালপেশন করলাম, একটা হচ্ছে ডিপ প্যালপেশন করলাম। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে মানে তোমাকে যে শর্ট কেসে যেটা দেবে, একটা হচ্ছে লিভার তুমি প্যালপেট করো, অথবা স্প্লিন প্যালপেট করো, অথবা পেশেন্টের যে অ্যাসাইটিস হয়েছে অ্যাসাইটিসটা এক্সামিন করো, অথবা রেনালটা মানে কিডনিটা এক্সামিন। টোটাল 4টা জিনিস কী কী তাইলে, লিভার, স্প্লিন, অ্যাসাইটিস হইলো যেটা করা হয় মানে শিফটিং ডালনেস অথবা ফ্লুইড ট্রিপ, আর হচ্ছে কিডনি, 4টা জিনিস করা হয়। ফার্স্টে আমি লিভার দিয়ে স্টার্ট করি। লিভার দিয়ে যদি স্টার্ট করি কী করতে হবে, পেশেন্টকে ফার্স্টে বলতে হবে এই যে পেশেন্টের যে রেকটাস অ্যাবডোমিনাস মাসল ল্যাটারাল বর্ডার, এটাকে আমার টট করতে হবে। সো টট কীভাবে করবো, তো বলবো যে বাবা মাথাটা একটু উপরের দিকে উঠান, তো আপনি একটু মাথাটা উপরের দিকে উঠান, একটু আরেকটু উপরের দিকে উঠান, মাথাটা একটু উপরের দিকে ওঠানোর চেষ্টা করেন। এই তো দেখ, এই যে বর্ডারটা ডট হয়ে গেছে রেকটাস অ্যাবডোমিনাস। আর এই যে এটা আমাদের পোস্টাল মার্জিন। সো পোস্টালের দেখ প্যারালালি হবে, এই দেখ 2টাকে আমার প্যারালালি হয়েছে। আর কোথায় হলো, রেকটাস অ্যাবডোমিনাসের ল্যাটারাল বর্ডার, এই। তাহলে আমার এটার প্যারালালি হইলো, রেকটাস অ্যাবডোমিনাসের ল্যাটারালি হইলো, ঠিক আছে। আর আমি ফিল করবো কোন থেকে, এই যে এই জায়গাটা দিয়ে, ঠিক আছে, এই জায়গাটা। আমি বলবো যে বাবা শ্বাস নেই, শ্বাস নিতে বাবা জোরে করে, জোরে যখন শ্বাস নেবে তখন একটু প্রেস করবে। যখন ফুল ইন্সপিরেশন হবে, অ্যাট দ্য ফুল ইন্সপিরেশন তখন প্রেস করবো। তোমার শ্বাস নেন, ফুল প্রেস করবো, শ্বাস নেন, প্রেস করবো, শ্বাস নেন, শ্বাস নেন, শ্বাস নেন, শ্বাস নেন,
শ্বাস নেন, এই যে এইখানে আমি মানে পাইতেছি অটোমেটিক্যালি। শ্বাস নেন তো বাবা, এই যে এখানে আমি পাইছি, এটা হচ্ছে আমার পয়েন্ট। এখানে আমি মানে অলরেডি লিভারটার মানে বর্ডারটা হচ্ছে প্যালপেট করতে পারতেছি। এখন আমি কি করবো, বাবা একটু সাইডে যাবো, বাবা শ্বাস নেন তো একটু, শ্বাস নেন, ব্যথা আছে, শ্বাস নেন। এই আমি তাইলে ওর যে আমি এখানে যে রাইট লোব দেখছি, আমি লেফট লোবটা দেখলাম, মার্জিনটা দেখলাম, সারফেসটা দেখলাম, কনসিস্টেন্সিটা দেখলাম। আমার এই জায়গাটায় বাবা শ্বাস নেন, এই জায়গাটা হচ্ছে আমি তোর হেপাটোমেগালি পাইছি। এখন আমি মাপবো, এই যে আমার কোস্টাল মার্জিন থেকে ডিস্টেন্স দেখ 4 সেন্টিমিটার। স্যার এটা যদি উল্টায় দিই তাহলে আমার 10 সেন্টিমিটার আসলো। সো 10 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে আমি হেপাটোমেগালি পাইলাম ফ্রম কোস্টাল মার্জিন। আমার পেশেন্টটাকে দেখ, ওনার কিন্তু ডিহাইড্রেশন আছে, দেখ ডিহাইড্রেশন আছে, স্কিন দিলে পিছনে চলে যায়। সো আমি এখানে 10 সেন্টিমিটার কোস্টাল মার্জিন পাইছি। এখন আমি আপার বর্ডার লিভার ডায়াগনোস দেখব। আপার বর্ডার লিভার ডায়াগনোসের জন্য ফার্স্টে আমার ক্ল্যাভিকল, তারপরে হচ্ছে ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস, যে ফিফথ থেকে ডাল পাইছি, ডাল ফিফথ থেকে ডাল, ঠিক আছে। সো ফিফথ ইন্টারকোস্টাল স্পেসের ডাল। আবার আমি তোর ফিফথ ইন্টারকোস্টাল স্পেস থেকে আমি এই কোস্টাল মার্জিনটা মাপলে আমার যতটুকু হয় দেন আমি দুটো যোগ করে দেবো। সো এখন আমাকে যদি বলে যে তুমি ইন্টারপ্রেট করো, কীভাবে ইন্টারপ্রেট করবো, বলবো যে আই হ্যাভ এক্সামিন দ্য পেশেন্ট, দ্য লিভার ইজ টেন্ডার, সারফেস মানে উইথ শার্প মার্জিন, সারফেস ইজ স্মুথ বা রেগুলার, কনসিস্টেন্সি ইজ ফার্ম, তারপর হচ্ছে ইট ইজ মানে এনলার্জ 10 সেন্টিমিটার ফ্রম দ্য কোস্টাল মার্জিন, ঠিক আছে। আর হচ্ছে টোটাল লিভার স্প্যান হচ্ছে 10 সেন্টিমিটার, এর উপরে দেখলাম 10 সেন্টিমিটার, লিভার স্প্যান হচ্ছে আমার 20 সেন্টিমিটার। সো এখন আমি যে বললাম যে ইট ইজ, সো মাই মানে মাই ফাইন্ডিংস ইজ দ্য পেশেন্ট হ্যাজ টেন্ডার হেপাটোমেগালি। এখন আমাকে বলবে যে হোয়াট ইজ টেন্ডার হেপাটোমেগালি। টেন্ডার হেপাটোমেগালির কজ, 1 নম্বর কজ মাথায় আসবে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, 2 নম্বর আসবে হচ্ছে লিভার অ্যাবসেন্স, 3 নম্বর আসবে হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার, 4 নম্বর আসবে হচ্ছে হাইপো অ্যালবিনেমিয়া, মানে আমি পেশেন্টকে ধরতেছি, ব্যথা পেতেছি প্লাস লিভার এনলার্জ। এটা টেন্ডার হেপাটোমেগালি। তাইলে আরেকটা হতে পারে যে নন টেন্ডার হেপাটোমেগালি। নন টেন্ডার হেপাটোমেগালির মধ্যে ফার্স্টে আসবে হচ্ছে এন্টেরিক ফিভার, তারপর বিভিন্ন ভাইরাল ইনফেকশন যেমন সাইটোমেগালোভাইরাস, ইনফেক্টিভ মনোনিউক্লিয়াসিস, তারপরে কালাজার হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, লিউকেমিয়া, লিম্ফোমা, ডিসেমিনেটেড টিউমার। তোকে যদি হেপাটোমেগালি বা স্প্লিনোমেগালি কজ বলে, তুই কিচ্ছু মনে নাই, শুধু 3টা জিনিস যদি বলো তাহলে একটা হচ্ছে লিম্ফোমা, একটা হচ্ছে লিউকেমিয়া মানে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, আরেকটা হচ্ছে ডিসেমিনেটেড টিবি। কিচ্ছু পারিস না, লিম্ফোমা, লিউকেমিয়া, ডিসেমিনেটেড টিবি, বাস। তারপরে তুই যদি বলতে পারো না বলতে পারো কোনো প্রবলেম নেই। সো পেশেন্টের কি দেখলাম আমরা, হেপাটোমেগালি। তাহলে আমার কজ কি পাইলাম, টেন্ডার হেপাটোমেগালির কজ, নন টেন্ডার হেপাটোমেগালির কজ। এবার আমাকে ধরতে পারে যে আচ্ছা হেপাটোমেগালি আছে উইথ ফিভার, কি হতে পারে মানে জ্বর, তার মানে কোনো না কোনো ইনফেকশন আছে, যেমন এন্টেরিক ফিভার, টাইফয়েড, অথবা ভাইরাল কোনো ইনফেকশন, ইনফ্লেক্টিভ মনোনিউক্লিয়াসিস, অথবা সাইটোমেগালোভাইরাস, অথবা কালাজার হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, আগের মতো লিউকেমিয়া, লিম্ফোমা, টিবি হতে পারে। যদি পেশেন্টের দেখা যায় জন্ডিস আছে হেপাটোমেগালির সাথে, তাহলে আমার ফার্স্টেই মাথায় আসবে হেমোলাইটিক অ্যানিমিয়া, মানে হচ্ছে থ্যালাসেমিয়া। আর কি হতে পারে, ভাইরাল হেপাটাইটিস হতে পারে, আসতে পারে, বাকিগুলো আসছে। পেশেন্টকে যদি বলা হয় যে পেশেন্টের হেপাটোমেগালি আছে, সাথে অ্যাসাইটিস আছে, মানে পেটও ফুলে গেছে, তো এটাও আছে, 1 নম্বর জিনিস আমার মাথায় আসবে হচ্ছে হেপাটাইটিস, 2 নম্বর আসবে হচ্ছে আমার লিভার সিরোসিস, 3 নম্বর আসবে পোর্টাল হাইপারটেনশন, তারপর লিম্ফোমা, লিউকেমিয়া, হাবিজাবি, এগুলো আর কি। সো এই হচ্ছে আমার লিভার এর বাইরে কিছুই দেবে না, মানে শর্ট কেস বল, ভাইভা বল বা যাই হোক। এখন আমাকে বলবে পেশেন্টের তুমি স্প্লিন এক্সামিন করো, একটু দেখি। যদি স্প্লিন এক্সামিন করতে বলে তাহলে স্প্লিন অলওয়েজ রাইট এলিয়া খসা থেকে স্টার্ট করতে হয়। ওইটা যেরকম মানে টট করা লাগে, এটাতে কিছুই টট করা লাগে না। তো বলতে হয় যে বাবা একটু জোরে শ্বাস নেন, যখন শ্বাস নেবে আগে শ্বাস নেবে, শ্বাস নেন, শ্বাস নেন, শ্বাস নেন, ব্যথা আছে, শ্বাস নেন, আস্তে আস্তে আমি আগে শ্বাস নেন, শ্বাস নেন, আমি তো জোরে টিপ দিতে হবে স্যার, ব্যথা আছে, শ্বাস নেন, শ্বাস নেন,
এপার সাথে ব্যথা নেই না? আপনি কি একটু বামে কাত হতে পারবেন? একটু বামে কাত হন তো। আপনার বামে, আপনার ডানে কাত হন। ডানে আপনার ডানে কাত হন। আপনার ডানে কাত হন। একটু ডানে কাত হন বাবা। হ্যাঁ, একটু ডানে কাত হন। সো যখন মনে করো উনি ডানে কাত হইলো, কাত হওয়ার পরে আমরা আরেকটু ভিতরের দিকে ঢুকবো, এরকম আবার শ্বাস নিয়ে এই যে কোস্টাল মার্জিনে একটু ভিতরে দিলে দেখ ডেবে যাচ্ছে। এটার মানে হচ্ছে ইনসাইনুয়েশন টেস্ট পজিটিভ, মানে ডেবে গেলেই পজিটিভ, অর্থাৎ এখানে স্প্লিন বড় হয় নাই, স্প্লিনোমেগালি হয় নাই। যদি স্প্লিনোমেগালি হইতো তাহলে আমি দাবাই দিতে পারতাম না। সো এখানে ইনসাইনুয়েশন টেস্ট পজিটিভ মানে স্প্লিনোমেগালি নাই। তারপর পেশেন্টটাকে একটু দেখলাম, স্প্লিনের দেখলাম, ঠিক আগের মতো এখান থেকে ফিতা দিয়ে মাপবো, বলবো যে স্প্লিনের এতমিটার এনলার্জ, ডিসক্রিপশন দেওয়া আছে। এখন স্প্লিনোমেগালির কজ কি? স্প্লিনোমেগালির কজ 1 নাম্বার বলতে হবে তোকে যে এন্টেরিক ফিভার, 2 নাম্বার হচ্ছে আগের মতো ভাইরাল ইনফেকশন, 3 নাম্বার বলতে হবে হচ্ছে তোকে অ্যাসেলি বা সিস্টেমিক লাম্পাস ইনফ্লামেটাস, তারপরে হচ্ছে তো সিএলডি, তারপরে হচ্ছে তোর আরও যে আছে আগের মতো যদি লিউকেমিয়া, লিম্ফোমা, ডিসেমিনেট, টিবি বলো হবে। বাট এখানে মেইনলি স্প্লিনোমেগালি 2টা জিনিসের বেশি এনলার্জ, এক হচ্ছে সিএলডি, আরেকটা হচ্ছে তোর পোর্টাল হাইপার টেনশনের, এই 2টা। ঠিক আছে, তারপর আগের মতো স্প্লিনোমেগালির সাথে যদি অ্যাসাইটিস হয় তাহলে কি কজ, জন্ডিস হয় কি কজ, ফিভার হয় কি কজ, ওই ফিভারের সাথে মিলাইছিলেন। তা আমি কি দেখলাম? 1 নম্বর হচ্ছে লিভার দেখলাম, একে হচ্ছে স্প্লিন দেখলাম। এখন আমি কিডনি দেখবো। এই যে কিডনিটা কোন রিজিয়নে থাকে? এই যে লাম্বার রিজিয়ন। এই অনেকে এইখানে দেখে, বাট কিডনিটা কই থাকে? এইখানে জিনিস। সো আমি কি করবো? নিচে হাত দিয়ে এরকম করে, নিচে হাত দিয়ে বলবো, এটাকে বলা হচ্ছে বাইম্যানুয়াল প্যালপেবল মেথড। বলবো যে একটু শ্বাস নেন তো বাবা। এই যে এরকম করে আপনি সোজাই থাকেন, এরকম করে নিচে হাত দিয়ে বলবো একটু শ্বাস নেন, করে একটু প্রেস করলে হাতে ফিল করবে যে কিডনিটাকে প্যালপেবল কিনা। আবার সেম এইখানে হাতটা নিচে দিয়ে বলবো যে একটু শ্বাস নেন, ফিল করবো। এটা হচ্ছে বাইম্যানুয়াল প্যালপেবল। আর যদি বলে ব্যালোটেবল মেথড, তাহলে ব্যালোটেবল মেথড যদি হয় লেফট হাতটা উপরে থাকবে, করে দেখ এটারে এরকম করে টান দিলাম, অথবা এটা ধরলাম এরকম করে, এটারে এরকম করে টান দিলাম। তখন কোশ্চেন করবে যে কিডনি কখন ব্যালোটেবল। 1 নাম্বার কজ হচ্ছে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, 2 নাম্বার কজ হচ্ছে যদি কিডনিতে পানি আসে হাইড্রোনেফ্রোসিস, 3 নাম্বার কজ হতে পারে অ্যাকিউট পলিসিস্টিক কিডনি, আর 4 নাম্বার কজ হতে পারে আরসিসি বা রেনাল সেল কার্সিনোমা। সো আমি কি দেখলাম? লিভার দেখলাম, স্প্লিন দেখলাম, কিডনি দেখলাম। এখন হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন মানে অ্যাসাইটিস কীভাবে চেক করবে? এই যে জিফ স্টার্নাম থেকে নামতে হবে। এই যে বাবা শেষ 1 মিনিট আচ্ছা 1 মিনিট শেষ। এই যে আমি হচ্ছে শিফটিং ডায়ালনেস দিই। সো ব্যথা আছে না? আরো 2 দোলাইছি, আমার পেট এরকম করে এই পর্যন্ত যাব, গিয়ে বলবো যে আপনি একটু বাম দিকে কাত হন, বাবা একটু বাম দিকে কাত হন, আবার ডান দিকে একটু কাত হন, একটু কাত হন, একটু কাত হইলে ফ্লুইডটা এই পাশে চলে আসবে। তো এই পাশে চলে আসবে, 10 সেকেন্ড ওয়েট করবো। আবার এখান থেকে আমি হচ্ছে শিফটিং ডায়ালনেস করে মাঝখানে আসবো, আবার এখান থেকে এখানে আসবো, আবার বলবো যে লেফটে যান, আবার মাঝখানে আসবো। আর যদি বলি ফ্লুইড ছিল তাহলে বলবো যে আপনার হাতটাকে একটু মাঝখানে রাখেন, এটাকে ধরে এই দেখ হাতে, আমি পাশে হাতে ফিল করতেছি, তার মানে ফুল অ্যাসাইটিস। আর এখান থেকে যদি ধরি এই হচ্ছে আমার টোটাল 4টা এক্সামিনেশন। তো অ্যাসাইটিসের কজ কি, তারপর হচ্ছে শিফটিং ডায়ালনেস কখন পজিটিভ হইতে পারি, পেটের পারকাশন হচ্ছে টিম্প্যানিক, এগুলো। ঠিক আছে, আপনি খান বাবা, আপনাদের